ওয়েলকাম টু bidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। ওকে, তো দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই। ঠিক আছে, তো তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই। ঠিক আছে, যেখানে কে হলো একটি কনস্ট্যান্ট। ওকে, তো আমরা বলতে পারি যে কে ইজ ইকুয়াল টু মানে ভেদ ধ্রুবক যেটা কে এখানে, তো কে ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তো এটা আমি 1 নম্বর দিলাম। আচ্ছা, এবারে 2 নম্বরে চলে আসি। পরেরটায় বলছে ওয়াই প্রপোর্শনাল টু জেড। তো ওয়াই প্রপোর্শনাল টু যদি জেড হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ধরি এম, এম জেড। তো এম ইজ হিয়ার অলসো ওয়ান কনস্ট্যান্ট। ওকে, দেন উই ক্যান সে এম ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড। তো এটা আমি দিলাম 2 নম্বর। আচ্ছা, এবারে চলে যাই 3 নম্বর। 3 নম্বরে আছে জেড প্রপোর্শনাল টু এক্স। তো আমি বলতে পারি জেড ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এন, এন এক্স। তো দেন এন ইজ ইকুয়াল টু জেড বাই এক্স, যেখানে এন কি, এনও হচ্ছে এখানে কনস্ট্যান্ট হলো। আর এটা আমি দিলাম 3 নম্বর। এবারে আমরা কি করব, 1 2 3 সব গুণ করে ফেলি। ঠিক আছে, 1 ইন্টু 2 ইন্টু 3 করে পাই। কি পাই চলো দেখি, কে ইন্টু এম ইন্টু এন। সো দ্যাট ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। দেখো কত সুন্দর একটা সম্পর্ক আসছে। এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেডও কেটে গেল, দিয়ে পড়ে রইল 1। ওকে, হলো 1। তো তাহলে সম্পর্ক হচ্ছে কে এম এন মানে ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়ালস টু 1। ওকে, তো এটাই হলো সম্পর্ক। তো এটাই হলো সম্পর্ক, আর এটাই হলো আমাদের আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।